যমুনার বুকে এই গ্রামের নাম পাঁচঠাকুরি। একসময় অনেক বড় আয়তনের হলেও রাক্ষসী যমুনার ক্রমশ ভাঙনের ফলে এটির আয়তন অনেক ছোট হয়ে গিয়েছে। আজ আমি আপনাদের দেখাবো এই পাঁচঠাকুরির নৌকাঘাট থেকে যমুনার চর মেছরা পর্যন্ত এক নৌকা ভ্রমণের অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আমাদের যাত্রার জন্য ইতিমধ্যে নৌকা ঘাটে এসে উপস্থিত হয়েছেন। আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকা ছাড়া সময় হওয়ার আগ পর্যন্ত নৌকার যাত্রীরা খোঁজ গল্প আড্ডায় মেতেছেন। আমি আপনাদের নৌকা ঘাটের কিছু বিস্তারিত তথ্য দিয়ে রাখি। এটি সিরাজগঞ্জ জেলায় সোনগাছা ইউনিয়ন পাঁচঠাকুরি গ্রামের পাঁচঠাকুরির নৌকাঘাট। দীর্ঘ 1 বছর এই ঘাট বন্ধ থাকার পরে ইতিমধ্যে আবার চালু হয়েছে। এখান থেকে বিভিন্ন চরের উদ্দেশ্যে প্রতি ঘন্টায় নৌকা ছেড়ে যায়। সময় হওয়ার সাথে সাথে নৌকার যিনি চালক তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। তিনি নৌকা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে আমাদের নৌকাটি যমুনার বুকে চলতে শুরু করেছে। বাংলার হৃদয়ে বয়ে চলা এই বিশাল নদী শুধু পানির ধারা নয়, এটি আমাদের জীবনের গল্প, আমাদের অনুভূতির প্রতিচ্ছবি। নদীতে পানি কমতে থাকায় ছোট বড় অনেক চর জেগে উঠেছে। দূরের ওই চরগুলোকে দেখলে মনে হয় ছোট্ট একটা দ্বীপ। চরের কাশফুলগুলোকে দেখলে মনে হয় এক সাদা তুলো উড়ে বেড়াচ্ছে। দূরের ওই সারি সারি নৌকাগুলো জানান দিচ্ছে এটাই হয়তো ঘাট। অবশেষে দীর্ঘ 50 মিনিট নৌকা জার্নির পর আমরা চলে আসলাম। নৌকা থেকে তড়িঘড়ি করে নেমে যে যার যার গন্তব্যের দিকে হাঁটা শুরু করেছে। নৌকা থেকে নেমে একটু হেঁটে যেতেই
চোখে পড়ল বিশাল এক কাশফুলের ক্ষেত, চারপাশে বিশাল কাশফুল। খুব মনোরম একটা দৃশ্য দেখে মনে হচ্ছে যেন একটা আমরা সুন্দরবনের ভিতরে আছি। গ্রামের এই মেঠো মাটির রাস্তা এখন প্রায় বিলুপ্তি হওয়ার পথেই। সচরাচর এরকম মাটির রাস্তা দেখা যায় না। রাস্তার পাশে এরকম ধান ক্ষেত, একটা কলা বাগান, পাশেই একটা বাড়ি। খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।